প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন একবারে গ্রামীণ পর্যায়ে যেভাবে গরু লালন পালন করা হচ্ছে, আজকে আপনাদেরকে আমরা তাই দেখানোর চেষ্টা করতেছি। ভাইয়া, এই এলাকাটার নাম কি? বিলকাঠরিয়া। বিলকাঠরিয়া, এটা কি কেরানীগঞ্জের নাকি? হ্যাঁ, দক্ষিণ কেরানীগঞ্জ। দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। তো দেখতেই পাচ্ছেন একদম গ্রামীণ পরিবেশে যেভাবে গরু লালন পালন করা হচ্ছে, সেগুলোই আমরা আপনাদেরকে আজকে একটু দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম কুমারচন্দ্র মণ্ডল। কুমারচন্দ্র মণ্ডল। আচ্ছা, তো আপনার এই খামার জীবনের শুরু গল্পটা কি আমাদের যদি একটু বলতেন? খামারটা কিভাবে শুরু করেন, কত দিন আগে? এটা আমি পাকিস্তান আমলে দেখে এক গরুতে 1000 গরু হয়েছে আমার। আচ্ছা, এরকম হিসাব। এক গরুর থেকে 1000 গরু হয়েছে, এই হিসাবে করে পালন করতেছেন? হ্যাঁ, এভাবে পালন করছি। আমি নিজের পালের গরু, সব কিনা গরু না। কিনা গরু না? না, সব এলো নিজের পালের গরু নাকি? এক গরুতে 1000 গরু হয়েছে মোটামুটি। এক গরুর থেকে 1000 গরু সব কি বিক্রি করে দিচ্ছেন? বিক্রি করছি, কিছু আছে। এখন আপনার এই খামারের সর্বমোট কতগুলো গরু আছে? এখন এখন 8টা গরু আছে। এখন 8টা গরু আছে। গাবি 4টা, বাচ্চা 4টা। গাবি 4টা এবং বাচ্চা 4টা। এই 8টা গরু আছে। হ্যাঁ। আচ্ছা, তো এই যে আপনাদের যে গরু দেখতেছি আমরা, খামারটা অনেকটা ছোট। এই জায়গায় এক একটা গরুকে কতটুকু করে জায়গা দিয়েছেন আপনার? একটা করে কতটুকু? মোটামুটি একটা করে 3 ফুট করে জায়গা, 4 ফুট, 3-4 ফুট করে একটা করে জায়গা লাগে মোটামুটি। 3-4 ফুট। আর লম্বায়? লম্বায় মনে করেন 8 ফুট। লম্বায় দিয়েছেন 8 ফুট। 8 ফুট। 3 ফিট আর 8 ফিট করে জায়গা দিচ্ছেন একটা গরুকে? একটা গরু বসে। আর এই যে আপনাদের যে বকনা বাছুরগুলো দেখতেছি আমরা, এটা কি বকন বাছুর নাকি? হ্যাঁ, বকনা বাছুর। এটার বয়সটা কিরকম? বয়সটা 9 মাস, 6 মাস, 1 বছর। 9 মাস। এটার বয়সটা কিরকম? এটার বয়স মানে 1 বছর একটু কম আছে। 1 বছরে কম আসছে। আচ্ছা, তো ভাই এই গরুগুলার ডাকে আসে কয় মাস বয়সে? এগুলি কত গরু 18 মাসে ডাকে, কতটা 2 বছরে ডাকে। আচ্ছা, আবার অনেক গরু আছে বলে 11 মাসে ডাকে। এটা কি? কিন্তু আমার পালে 11 মাসে না, আমারটা 18 মাসে আমার গরু ডাকছিল। 18 মাসে ডাকছে নাকি? যে মানে সর্বনিম্ন আপনার হলো 18 মাসে ডাকে। হ্যাঁ, 18 মাসে ডাকছে। আর উঁচায় গেলে কত মাসে ডাকে? মোটামুটি 2 বছর। এটা মোটামুটি হিসাব 2 বছরের মধ্যে ডাকি গরু, এতে মিস হয় না। 2 বছরের মধ্যে গরু ডাকে, এটা মিস হয় না? না। আচ্ছা, তো ভাইয়া এই যে আপনাদের কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন কিনা কখনো? কোনো ট্রেনিং নিয়েছিলেন? না, আমি কোনো ট্রেনিং নিই। আমি 10 বছর বয়সের থেকে আমার গরু পালতে পারতাম, আমার ট্রেনিং হয়ে গেছে। পালতে পালতে ন্যাচারাল ভাবে ট্রেনিং হয়ে গেছে, অভিজ্ঞতা হয়ে গেছে। কিভাবে গরু পালতে হয়, কিভাবে গরু ডাক রাখে, কিভাবে গরু বাচ্চা দেয়, কিভাবে সব, মানে এটা আমার মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে। ডেলিভারির সময় আমি বসতে পারি। তো এই যে আপনার যে গরুগুলো আপনারা এখন দেখতেছি, এগুলো কোন জাতের গরু? এগুলো হলো চিকান, তাই তো? করস আছে, তারপরে কি না, শঙ্কর জাতের গরু। শঙ্কর জাতীয় আছে, মানে বিভিন্ন রকমের গরু, একটা এক রকমের। আচ্ছা, তো এই যে এগুলো যখন ডাকে আসে তখন কিভাবে প্রজননটা করেন? কিভাবে যখন গরুটা ডাকে তখন আমি খেয়াল রাখি, খেয়াল রাখার কত ঘন্টার পরে গরুর মানে ডাকে সুই দিতে হয়, সেটা আমার সেই হিসেবে আমি গরুগুলা সুই ব্যবহার করি আর কি। আচ্ছা, তো এই ডাকে আসার কত ঘন্টা পরে সুই দিতে হয়? মিনিমাম 20 ঘন্টার নিচে আর হয় না, 20 ঘন্টার উপরে দিতে হয়। কতটা 20 ঘন্টার উপরে, কোনোটা 24 ঘন্টা, কোনোটা 28 ঘন্টা, মানে বিভিন্ন রকমের গরু ডাক বিভিন্ন রকমের নিয়ম অনুযায়ী দিতে হয়। বিভিন্ন নিয়ম অনুযায়ী দিতে হয়? হ্যাঁ, একটা এক রকম। কোনোটা 18 ঘন্টা পার হলে, কতটা আছে 30 ঘন্টা পার হলে এইরকম হয়, কতটা 24 ঘন্টায়। আচ্ছা, তো তখন কি ডাক্তারকে ফোন দেন নাকি? হ্যাঁ, তখন ডাক্তার কোন গরুটা কোনভাবে ডাক রাখে সেইভাবে ফোন দিতে হয়, সেভাবে ফোন দিতে হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই যে কোন গরুটা কোনভাবে ডাক রাখবে, এই যে আপনারা যে বড় গরুটা দেখতেছি আমরা একদম লাস্টে, ওইটা কি কত ঘন্টা পরে ডাক রাখবে আমাদের যদি? এটা মোটামুটি 20 ঘন্টা পর। 20 ঘন্টা পরে? হ্যাঁ। আচ্ছা ভাই, এটার কারণটা কি আমাদের যদি একটু বলতেন? 20 ঘন্টা পরে কেন, 14 ঘন্টার পরে নাকি? কত গরু আছে গরমটা খুব বেশি গুণ থাকে, কত গরু আছে মানে 18 ঘন্টা পার হলে ডাক বসে যায়। আচ্ছা, তার জন্য ওইটা 18 ঘন্টার মধ্যে দিতে হয়। মধ্যে দিতে হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা 20 ঘন্টার মধ্যে দিতে হবে নাকি? 20 ঘন্টা, কোনটা 18 ঘন্টা, কোনটা 22 ঘন্টা, কোনটা আবার 2 দিন পরে দেওয়া, 2.5 দিনের মধ্যে। মানে অনেক গরু অনেক রকম ডাক রাখে, তো এটা আমার মানে জানা হয়ে গেছে কোন গরুটা কিভাবে ডাক রাখে, সেইভাবে আমি ডাক্তার দিই। সেভাবে ডাক্তার দেন, ডাক্তারের পরামর্শ নিই। হ্যাঁ হ্যাঁ। তো এই যে একটা ইয়ে দিতে, সিমেন্ট দিতে কত খরচ হয় আপনাদের? আমাদের এখানে মোটামুটি 250 নেয়, আবার কত বীজ ভালো দিলে 500 টাকাও নেয়। 500 টাকা বীজ নেয়? হ্যাঁ, 500 টাকা বীজ আছে, 250 টাকা বীজ আছে। তো আপনাদের এই জায়গায় তো আমরা দেখতেছি বকনা বাছুরও আছে এবং গাবিও আছে, এগুলো কি মাঝে মধ্যে বিক্রি করেন নাকি? হ্যাঁ, বিক্রি করি। আচ্ছা, তো মনে করেন যে এই যে আপনার যে বকনাটা দেখতেছি আমরা, এই বকনাটা যদি এখন বিক্রি করতে যান, এটা কয় মাস বয়স? এটা 1 বছর। 1 বছর বয়স। এটার মার দুধের রেকর্ডটা কিরকম? আর মার দুধ মোটামুটি আর মায়ের দুধবেলা 17-18 কেজি। 17 থেকে 18 কেজি দুধ দিয়েছিল নাকি? হ্যাঁ। তো এখন বিক্রি করতে গেলে এটা দামটা কিরকম হতে পারে? এটা বাচ্চারা মোটামুটি মিনিমাম নিচে 50, উপরে 60। নিচে 50, উপরে 60 হ্যাঁ বিক্রি হবে। এটা তো পার্সেন্টেজ তো ভালো পেয়েছে নাকি? হ্যাঁ। এটা কত পার্সেন্টেজ পাইছে আপনার কি জানা আছে? এটা 20টা কত পার্সেন্ট দিয়ে হয়েছে জানা আছে আপনার? 20টা মানে কত পার্সেন্ট, তো সেটা আমার
সঠিক জানা নাই, এটা ডাক্তারের উপরে নির্ভর। ডাক্তারে বলছি ভালো বীজ, কি বীজ দিয়েছে এটা আমি কেমন দেখতে তো দেখা যাচ্ছে ভালো বীজ। হ্যাঁ ভালো বীজ, ভালো বীজ পেয়েছে নাকি? ফলটা পরে পাওয়া যাবে, বাচ্চা দিলে পরে। হ্যাঁ হ্যাঁ, এটা বাচ্চা দিলে পরে ফলটা পাওয়া যাবে, এবং প্রথম বাচ্চা দিলে দুধটা আসবে, তখন বোঝা যাবে নাকি? বোঝা যাবে এটা। আচ্ছা, তো এই যে আপনাদের যে গরুগুলা যে মাঝে মধ্যে একটু রোগবালাই হয়, তখন কিভাবে কি ট্রিটমেন্ট করেন? ট্রিটমেন্ট করি, গরু যখন রোগ হয় তখন আমরা বুঝতে পারি কিছুটা, গোটা জ্বর বা ঠান্ডা বা দেখা গেল যে গোটা ব্যথা, ওইটা বোঝার পরে এটা নিজেরাই ডাক্তার এসে পরামর্শ নিয়ে নিজেরাই মানে পুঁজগুলা করি। এই যেমন এখন নিজেরাই এটা ব্যবহার করতে আসি, ওষুধগুলা নিজেরাই ওষুধগুলো ব্যবহার ডাক্তারে করেন? বলছি এই নমুনা, ডাক্তার বলছে এই ওষুধে এত মিলে, এই ওষুধে এত মিলে, সেই হিসাবে আমরা জিনিসগুলো ব্যবহার করি আর কি। তারপর মোটামুটি করে আবার সুস্থই হয়, গরুগুলো সুস্থ হয় নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এখন এই আপনার খামারে বিক্রি করার মতো কোনো গরু আছে কিনা? এখন আমার পালে বর্তমান বিক্রির মতো নাই, বর্তমানে কোনো বিক্রির মতো গরু নাই নাকি? না। আচ্ছা, তো আপনারা কি সার কুরবানির উদ্দেশ্যে মোটা তাজাকরণ করেন নাকি? না, আমি সার গরু বিক্রি করি না, আমি গরু দামরা গরু বাচ্চা নিয়ে ব্যস্ত, গাভী গরু নিয়ে আর কি, সার গরু না। সার গরু পালেন না? না, আমি সার গরু পারি না, সারগুলো যেগুলো হয় বাচ্চা, সেগুলো কি করেন? বিক্রি করে দিই। তখন তাড়াতাড়ি বিক্রি করে দেন নাকি? আচ্ছা, তো আপনাদের এই যে খামারে যে দুধগুলো হচ্ছে, এই দুধগুলো কিভাবে বিক্রি করেন? দুধগুলা এখন আমি গোয়ালে দিয়ে দিছি। আচ্ছা, গোয়ালে দিয়ে দিচ্ছেন। তো কিরকম টাকা পাচ্ছেন এগুলো? গোয়াল আমাদের মানে 2000 টাকা মন দেয়, 50 টাকা আসে। 50 টাকা শেয়ার, 2000 টাকা মূল দেয়। হ্যাঁ। আচ্ছা, তো আপনার এই কয়টা গরু দুধ দিচ্ছে এখন? এখন আমার 3টা গরু দুধ আছে। 3টা গরু দুধ আসতেছে। এগুলা কত লিটার করে দুধ দিচ্ছে একটা? মোটামুটি 3টা গরু মনে করেন 35 থেকে 36, বা কিছুদিন আগে 1 মনে ছিল। 1 মনের মতো। আচ্ছা, বা 35 কেজি। তো এই যে আপনাদের পার ডে যে গরুগুলা লালন পালন করতেছে, এতে খরচটা কিরকম হয়? খরচটা মোটামুটি এখন যেভাবে আছে খরচ, সবগুলা করে 1000 টাকা খাবার খায়। সবগুলো 1000 টাকা খাবার আর খায়। গাছ তো মনে করেন মাগ না, গাছের অভাব নাই। গাছের গাছ যদি অভাব না নাই। লাগতো, বেশি খাবার লাগতো, অনেক বেশি খরচ হয়ে যেত। গাছটা আসে বিল মানে 1000 টাকা খাওয়া হয়ে যায় খরচ। আর এই দুধটা বিক্রি করা যায় কত পার ডে? আর তো মোটামুটি ধরেন প্রত্যেকদিন 1800 টাকার দুধ আছে মোটামুটি ধরেন। 1800। তো আপনারা নিজে যেহেতু খাটতেছেন, লেবার তো লাগতেছেন না, লেবার আমি নিজেই লেবার, ওই রোজ গেলে তো অনেক হ্যাঁ, তাহলে প্রফিট থাকবে না। থাকবে না। হ্যাঁ তো এই যে ভাই আপনারা 8টা গরু পালন করতেছেন এবং ঘাস খাওয়াচ্ছেন ন্যাচারাল ভাবে, হ্যাঁ। ঠিক আছে? তারপরেও মনে করেন 3টা গাভিন আছে, কতগুলো আপনার? গাভী আছে এখন আমার, গাভীন আছে 4টা গরু এখন গাভী। 4টা গরুই গাভিন। হ্যাঁ, কতটা মনে করেন 9 মাস, কতটা 6 মাস, কতটা 4 মাস, কতটা মানে 1 মাস হয় নাই, মানে এইভাবে 4টা মোটামুটি পেটে বাচ্চা আছে পর্যন্ত। পেটে বাচ্চা আছে। আচ্ছা, তারপরে যদি একটা লোক রেখে যদি করাইতেন, লালন পালন করতেন, তাও তো আপনাদের প্রফিট থাকতো না? না, লোক রাখলে পরিবেশ থাকতো না, কিন্তু এইটা মানে নিজে করি বা নিজের বিনা চালানো গরু দেখে কিছু 1000 যে গরু কিনতাম, সেই হিসেবে আমার বেনিফিট কিছুই থাকতো না। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া, এখন এই যে নতুন যারা খামার করতে আগ্রহী, নতুন যারা 2-4টা গরু নিয়ে শুরু করতে চায়, কেমন ভাবে শুরু করতে পারে আমাদের যদি একটু বলতেন? এরা নতুন যখন শুরু করবে, এটা আমার মতে এরা না করলে বুঝবে না, করলে পরে বুঝবে। এখন আমি যদি বলি যে ভাই এটা আমাদের কিছু লাভ নাই, তখন সে ভাববে কি এরা লাভ না হলে পালে কীভাবে, কিন্তু আমি যে কীভাবে পালছি, আমি 60 টাকা বেল করছি, কিন্তু নতুন যারা করবে এরা করুক, তারপরে বুঝবে লাভ না লোকসান। মানে আমি তো এটা বলা উচিত না, হয়তো আমার ভালো লাগে না, আপনি ভালো লাগতেও পারে। তো আর এই খাবারের দাম দরটাও তো অনেক বেশি বর্তমানে নাকি? খাবারের দাম অনেক বেশি। আচ্ছা, খাবারের দামটা অনেক বেশি। তো আপনারা ন্যাচারাল ভাবে পালন করছেন, এই যে আমরা পাশে বিল দেখতেছি নাকি, বিলে ঘাস খাওয়াচ্ছেন নিজে, সেজন্য আপনাদের খরচটা অনেক কম হচ্ছে। ঘাস আমার কিনা না, কিন্তু নিজের জমি দেখা যে কিনতাম, তাহলেও ঘাসও খরচ হইতো। আচ্ছা, ঘাসও কিনা লাগে নাকি? হ্যাঁ, ঘাস তো কিনা লাগতো, কিন্তু আমার কিনা না বিলে কিছু আমার কিছু থাকে, কিছু থাকে, নাহলে কিছুই থাকবে না। আচ্ছা, তো এই যে আর গম বসে কি দেন? গম বেশি মনে করেন ওই যে দেই, ওইভাবেই মানে সব কিছু খাবার দেই, গম দেই, ভুসি দেই, খুদ দেই, কুড়া দেই, মানে 5 আইটেম। মানুষ যেমন ভাত খাইতে অনেক কিছু লাগে, গরুর সেরকম কিছু লাগে অনেক। আচ্ছা, 5 আইটেম একসাথে মিলে কি পানি দিয়ে মিলে খাওয়ান নাকি? পানি দেই, লবণ দেই। আচ্ছা, অনেক আর এই কিছু দেই। খুদটা কি আপনারা গরম খাওয়ান নাকি না ঠান্ডা খাওয়ান? খুদ আমরা একদম যাও করে যাও করে এটা কি গরম গরম খাওয়ান না ঠান্ডা হওয়ার উপরে? গরম করে আমি খাওয়াই। গরম করে এমনি খাওয়ান। আচ্ছা, আর এমনি কচুরি খাওয়ান নাকি? প্রচুর এখন আগে খাওয়াইতো, এখন তো এই ঘাসের অভাব নাই। এখন ঘাসের অভাব নাই, সেজন্য আর কচুরি খাওয়ান না? না। আচ্ছা, তো অনেকে বলে যে এই কচুরি খাওয়ানো ভালো না, খুদ খাওয়ানো ভালো না, এই বিষয়টা আপনার পরামর্শ কি? আমার মতে জি, গরুর খাবার যেটা, সব জিনিস খাবারের দরকার আছে। মানুষ যেমন অনেক কিছু খাবার আছে না, হ্যাঁ এইটা ভালো না সেইটা ভালো না, আমার মুখে তো সবই ভালো লাগে। গরু কিছু কিছু গরু আছে যা দেবেন সবই খাইব, আর যদি মেশিন বালা থাকে সবই ভালো, আর যদি মেশিন বালা না থাকে আপনি যদি আরো কিছু খাওয়ান তো কাজ হবে না। তো গরু ভালো থাকতে হবে নাকি? গরু যদি সুস্থ থাকে, যেটা খাবে সেটাই সুস্থ হবে। আচ্ছা, তো এই যে গরুগুলো যে আমরা দেখতেছি আপনার, এই গরুগুলোকে গোসল করেন কিভাবে?
গোসল করে আমরা যে কলের জল দিয়া, আগে আমরা যে খালেতে যা পাইতাম, খালের জল তখন ভালো না, আচ্ছা আচ্ছা। তখন বাড়ির থেকে আমরা যে কল আছে, মোটর আছে, ওগুলো পরিষ্কার জল দিয়ে গোসল করি। পরিষ্কার জল দিয়ে গোসল করেন নাকি? এটা কয় বেলা করে গোসল করেন? আমরা যে আপনার গরমের দিনে মনে করেন প্রত্যেকদিনই ঝাপান দরকার, তো প্রতিদিন তো পারি না, দুদিন একদিন পর পরই ঝাপাই। আর শীতের দিনে তো আরো এক সপ্তাহে একবার যাবে, সপ্তাহে এমনি ঠান্ডা গরু। এমনি ঠান্ডা নাকি? এই ঘরটা পরিষ্কার কিভাবে রাখেন? ঘরটা পরিষ্কার রাখে, যে গরু পায়খানাগুলো প্লেট আছে সরাই দিই, আর ঝাড়ু দিয়ে যত পরিষ্কার রাখে ততই ভালো। এমনি পানি দিয়ে ধন নাকি পুরো? না, পানি দিতে হয় না, আমার তো এমনি পরিষ্কার রাখেন না। হ্যাঁ হ্যাঁ, দেখতেছি। ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার রাখি, যখন আসি তখনই পরিষ্কার করি, মানে নোংরা হইতে দিই না। নোংরা হইতে দেন না? না, যখন আমি আসুন তখনই আমি পরিষ্কার করবো, গরু পিছনে আমি লাগিয়েই থাকি। লেগে থাকে। আচ্ছা ভাইয়া, তো এই যে খামারে প্রফিটটা কেমন আমাদের যদি একটু বলতেন? প্রফিটটা মনে করেন গাভী যে দুধ দেয়, যে খরচ গরুর খাওয়ার পরে যে খরচটা থাকে, এটা আমার খাবার হয় মোটামুটি খাইলে সমান। আচ্ছা। কিন্তু বছরে যদি মনে করেন আমি 4-5টা গরু পাইলে, যদি 5টা বাচ্চা আমার উপরেলা বাচ্চা রাখে, তো 5টা বাচ্চা আমার মিনিমাম 2.5 লাখ টাকা, ওইটা আমার বেনিফিট। তারপরে বাচ্চা যে বাচ্চাটা মানুষের বাচ্চা যেরকম খেয়াল যত্ন করতে হয়, গরুর বাচ্চা তেমন সেই খেয়াল রাখতে হবে, যত্ন করতে হবে, যখন যা লাগে এটা ব্যবহার করতে হবে। আর যদি কাজ না কাল, তাহলে গরু কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সাথে সাথে ডাক্তার, সাথে সাথে ওষুধ, সাথে সাথে এটার খেয়াল রাখতে হয়। সাথে সাথে খেলা রাখতে হয়? হ্যাঁ, খেয়াল রাখতে একটু ব্যাস কমলে গরু দেখতে হয়ে যায়। আচ্ছা, তো এই যে গরুর রোগ বালাইয়ের লক্ষণগুলো কি কি আমাদের যদি একটু বলতেন? লক্ষণগুলো মনে করেন প্রথম যখন আমি ঘুমে তুইটা গরুর মুখের উপরে আসি, খাবার যখন দিই, প্রত্যেকটা গরুর দিকে আমি খেয়াল রাখি যে কোন গরুটা খায়, কোন গরুটা না খায়। গরু যদি না খায়, তাহলে মনে করেন গরুর সমস্যা আছে, আচ্ছা। তখন আমি রোগটা ধরতে পারি। হাত টিপে, পাওয়া টিপে, শোল টিপে, টিপানোর পরে ওর একটা সমস্যা অবশ্যই পাই, তখন ডাক্তারে ফোন দিই, দাদা এই সমস্যা, সাথে সাথে ডাক্তার আসে, গরু ঠিক হয়ে যায়। আর যদি এই নিয়ে অবহেলা করি, তো গরু কিন্তু পড়ে যায়। আচ্ছা, তো গরুর সবসময় যত্ন রাখতে হবে, গরু খেয়াল যেভাবে যত্ন করতে হয়। গরু যখন যে গরুটা দুধ দেয়, ওই গরুটা আমরা খেয়াল রাখি কিভাবে, যে গরুটা আমার 10 কেজি দুধ দেয়, দেখা গেল 10 কেজি 12 কেজি দুধ দেয়, তখন পানাইতে গেলাম গরু দুধ দিল 8 কেজি, তো তখন গরু অবশ্যই সমস্যা, দুধটা কেন কম দিল? গরু খাইলো ঠিক, হ্যাঁ হ্যাঁ, দেখতে ঠিক, দুধটা কম কেন হলো? তো অবশ্যই ওর সমস্যা আছে। তখন কি করি, নিজের আবার ডাক্তারে ফোন দিয়ে এই অবস্থা, তখন ডাক্তার আসার পরে গরু জ্বর মাপে, সেটা মাপে, গরু তো অমুকটা সমস্যা হয়ে গেছে। তো এই জিনিসগুলো খেয়াল করি বিনা গরু আমার খামার ঠিক আছে। অবহেলা করলে গরু খামার শেষ। অবহেলা করলে খামার শেষ। এবং নিজের খাবারটা অনেক সময় খাই না, গরুর ওষুধ নিয়ে ব্যস্ত থাকি, যে পরে খাম, গরু আগে বাঁচাই। আমি সেইভাবে গরুগুলো আমি ট্রিটমেন্ট করি। ওকে ভাইয়া, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আপনারা, চমৎকার একটি গরুর খামার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এবং ভাইয়ার কাছ থেকে চমৎকার চমৎকার কিছু পরামর্শ আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এতক্ষণ যারা আমার এই প্রতিবেদনটি দেখলেন, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত চমৎকার চমৎকার সব পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই খামারটিতে যদি কেউ একটু ঘুরতে আসতে চায় দেখার জন্য, তো আপনার এই খামারের ঠিকানাটা যদি একটু বলতেন। আমার ঠিকানা হলো গ্রাম হলো বিলকাঠুরিয়া। বিলকাঠুরিয়া পোস্ট অফিস? পোস্ট অফিস হলো সুবাড্ডা, আর থানা হলো দক্ষিণ কেরানীগঞ্জ। দক্ষিণ কেরানীগঞ্জ। আর আমার নাম হলো কুমোরচন্দ্র মন্ডল। কুমোরচন্দ্র মন্ডল। গ্রাম বিলকাঠুরিয়া, নাম কুমোরচন্দ্র মন্ডল, তেলি হয়ে যাবে। আচ্ছা, বিলকাঠুরিয়া বলতে হবে, আবার জিঞ্জিরা কিন্তু একটা কাঠুরিয়া আছে। আচ্ছা আচ্ছা, বিলকাঠুরিয়া। হ্যাঁ, আর আমার নামটা বলবেন। তো আপনি কি মোবাইল ইউজ করেন নাকি? আমি করি না, আমার ছেলেরা করে। আপনার ছেলেরা করে? আচ্ছা, ওকে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।